এখন কালে তোমার বেটি কালকে ডাঙাছি বাড়ির নেই, আজ 12টা পর্যন্ত আসলে বাড়ির নেই, আমরা মনে করছি তোমার বাড়ি এসছি। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় স্বামীর নির্যাতনের শিকার হয়ে স্ত্রী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিখোঁজ স্ত্রীর ভাই জগদীশ চন্দ্র বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্ত স্বামী পরিতোষ চন্দ্র রায় উপজেলার মদাতি ইউনিয়নের রবিচন্দ্র রায়ের ছেলে। একমাত্র মেয়ে নিখোঁজ হওয়ায় কান্নায় ভেঙে পড়েছেন মা। আশির দেয় নেই, পরে অনেকদিন পর করিয়ে বিচের আসার করি আমি দিছি, বিচের আসার করে দিছি। ডাংমার বাড়ির দেখে আমার বাড়ি 6 মাস 1 বছর করে আশির দেয় না, ডাংমার করছে। পরে আমি আবার একবার ডাঙে ডাঙে ফাটে দিয়েছে, আমি এটি বাড়ি এনে চিকিৎসা করছি, করিয়ে আবার বিচার করিয়ে দিয়ে ফেটাছি। বাড়ি যেয়ে 2 মাস ভাত দেয় নেই, ঘর সন্ধ্যে দেয় নেই, উমড়ে আন দিছে, তাকে একমুট করে দিছে, তাই খেয়েছে। একবেলা 3 বেলার খোরাক, একবেলা দিয়েই ভালো বিয়েই ডাঙাইছে, ডাঙে ব্যাকে দিছে। কিছুদিন আগে আমি তাও কিছু করি নাই, আমি যাইও নাই। মনে করো দুপুরে বেলে ওর শ্বশুর ডাঙে ধাক্কে ব্যাকে দিছে। সন্ধ্যের সময় ওর জামাই হাতে এসছে, অফিসেতে আসিয়ে বলে ওর মাও কী করেছে, আবার সন্ধ্যের সময় ডাঙাইছে, ডাঙাইয়া বাড়ি হাতে ব্যাকে দিছে। ব্যাকে দিয়ে মনে করো ওর কাকা শ্বশুরি বেড়ে গেছে, ওটাই একজনকার সাথে কাজিয়ে হয়েছে, কাজিয়ে হয়ে বাড়ি এসে দেয় নেই, সারাদিন খোরাক দেয় নেই, 3টে কাটলের রোয়া খয়া থুইছে, থুয়ে তারপরে ওর কাকি শ্বশুরি বলে ডাকে দিয়ে একমুট ভাত খয়া খাইছে যে মা আমার বাড়ি থাকেন না, তোমরা বাড়ি দিয়ে থাকো। মানে আজ 12টা পর্যন্ত যদি উমের খুলি বাড়ি থেকে এখন ছাওয়া করে গেল। আমার দাবি আমার ছাওয়া হারাইছে, আমাকে ছাওয়া দিবি। অভিযোগ সূত্রে জানা গেছে, স্বামী পরিতোষ চন্দ্র প্রায় সময় তার স্ত্রী শ্যামলী রানীকে যৌতুকের টাকার জন্য অমানসিক নির্যাতন চালাতো। গত 15ই জুন রাতে তাদের উভয়ের মধ্যে ঝগড়া বাঁধলে স্ত্রী শ্যামলী রানীর স্বামী ও তার পরিবারের লোকজন পুনরায় তার উপর নির্যাতন করে। নির্যাতন সহ্য করতে না পেরে বাড়ির বাইরে বের হয়ে এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে ওই নারী। পরে ভাই জগদীশ বোনের নিখোঁজ হওয়ার খবর পেয়ে দুলাভাই পরিতোষ বর্মনকে প্রধান আসামি করে থানায় একটি লিখিত অভিযোগ দেন। বাড়িতে আসার পর আমার পাশের বাড়ির কাকি যখন অবগত করে আমাকে যে তোর বোন নিখোঁজ, তখন বিষয়টা আমি মাথায় নেই, এবং মাথায় নেওয়ার পর তারপর এখানে 2-একজনকে জানিয়ে তাৎক্ষণিক আমি ওই এলাকায় চলে যাই। যার পর প্রাথমিক সর্বপ্রথম মেম্বারের ওখানে যাই। মেম্বারের ওখান থেকে মেম্বার যখন ওই ওদের স্কুলের সভাপতির ছেলের ওখানে পাঠায়, ওখান থেকে ওরা যখন বলে যে গ্রামে একটু তদন্ত নেন, তখন আমরা পরিতোষের গ্রামে যাই। গ্রামে যেয়ে ওখানে গ্রামে তদন্ত নেই, ওখানে প্রতিটা বাড়িতে গিয়ে শুনি এবং জানতে পারি যে ওরা সকলে মিলে আমার বোনকে মারধর করে এবং বাড়ি থেকে গাল টাকা দিয়ে বাড়ি করে দেয়। বাড়ি করে দেওয়ার পর থেকে আমার বোন ওখান থেকে নিখোঁজ, এবং তারা কখনো খোঁজ খবর নেয়নি ওই দিন। তো হচ্ছে ওরা কোথায় ফেলাইছে, মারছে কিনা, গুম করছে না, কোথায় রাখছে আমরা জানি না। আমরা চাচ্ছি এবং আমরা থানায়, কালীগঞ্জ থানায় অভিযোগ দেই এবং সুষ্ঠু বিচার চাই, এবং আমার বোনকে কোথায় রাখছে আমার বোনকে চাই আমরা। তবে ঘটনার দিন ছেলেসহ তার স্ত্রীর কথা কাটাকাটি হওয়ার বিষয়টি স্বীকার করেছেন পরিতোষ বর্মনের পিতা রবিচন্দ্র রায়। কথা রাগারাগি করছি, করিয়ে তো আমি গালি টালি চলে গেছি যে তোমরা এলে নিয়ে কি ইয়ে করবেন না, তুই ব্যবহার খারাপ ভাষা ইউজ করছে। ঘটনা মনে করেন আমি সকালবেলা বিছন ফেলাবো, বিছন ফেলে একখানে যাবো, এই নাতিতে সুপারি কুড়িয়েছে, যে সুপারি কুড়িয়ে নিয়ে যে কেন্দ্র করা, তো এই কলে এই সুপারি দিয়ে ওই কলে মোর সুপারি দিয়ে এইটুক বাচ্চার না কান ধরিয়া এগালে সর ও গালে সর ওই বউটা, আর খারাপ ভাষা আমার ওই ওয়াইফকে বলা শুরু করছে। পরের দিনে শুনছি যে কি হয়েছে, তাহলে মুই একটা ডাঙাছুম, ডাঙাতে আমার বাড়ি যে নুকাইছে যে তুই আর বাড়ি শুনবা বলে, তুই হ্যাঁ এটা ওটা সাজে দেশ, তাহলে তুই বাড়ি আর ঢুকবো না, এইটা নিয়ে আমার বাড়িতে দিছে। হ্যাঁ, এই যে ভাষা খারাপ করাতে, প্রায় ভাষা খারাপ করে। এইবার শুধু 3-4-5 বার গেল। ঘটনাটি দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। পরিমল চন্দ্র বসুনিয়া, ই মিডিয়া, লালমনিরহাট।